সোজা সাপটা ছেলেটাকে লগ্নে বসতে করলে। বলি বলে এখন তোমরা বলো দিদি, আমরা ছেলেটাকে কে বের করবে তোমরা বলো। তুমি তোমার মাকে বোঝাও, শান্ত করো ওনাকে। ও কি বোঝাবে গো? ও কি বোঝাবে আমাকে? ও তো নিজে বুঝতে পারিনি ওর সাথে কি হয়ে গেছে। আচ্ছা খোকা তুই আমারই বলতো, আমি কি তোকে ছোটবেলা থেকে এই নিয়ম দিয়ে এইভাবে অপমান করতে শিখিয়েছি? তুই আমি বল দিইনি। ও অপমান করেনি মাসিমা, বরং উল্টো অপমান যাতে না হয় ও সেই চেষ্টাই করেছে, তাই ও আমাদের হেল্প করতে রাজি হয়েছে। আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন, বনি আর কুণালের বিয়ে হয়ে গেছে, ওদের গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। এখন দুটো বিবাহিত মানুষের মধ্যে তৃতীয় একজন মানুষ তো ঢুকে পড়তে পারে না, তাই না? তাই ও আমাদের হেল্প করতে রাজি হয়েছে। ও যা করেছে জেনে শুনেই করেছে। কখনো না, কখনো না, আমার ছেলে জেনে শুনে এইসব কাণ্ড কখনো করতে পারে না। বলি তোমরা সকলে মিলে ওর মুখের সামনে থেকে ওর বউনি নিয়ে চলে যাবে, আমি কখনোই মেনে নেব। আমার ছেলের সঙ্গে এই মেয়েটার বিয়ে হয়েছে, অগ্নিসাক্ষী করে সমস্ত নিয়ম মেনে, একবার নয় দুবার, কাজেই বিয়েটা ভ্যালিড। এবার আপনি মানুন বা না মানুন তাতে আমাদের কিছু যায় আসে না, বুঝলেন? যায় আসে না? না, আমি পুলিশ যাবো, আমি পুলিশে যাবো। পুলিশ এসে তোমার কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যাবে, তারপরে আমি ছাড়বো। দেখো আপনি পুলিশের হুমকি দিচ্ছেন, আবার পুলিশকে দেখছি 100 বার দেবো, তোমাদের সব করলে ঘানি টানবো, তবে আমি ছাড়বো। ও মা কি করছো বলো তো? তুমি একটু শান্ত হও না কেন? তুই চুপ কর রে, বস বস এখানে। ও হো চুপ বেল্লি এই কথা কাটার বলি ঘাটে তোমার দেখছে কিন্তু ভগবান। হ্যাঁ এই এত কিছু কথা তুমি কবে বলতে আমারে? বলি এরা যবে সবকিছু আমাদের কেড়ে কুড়ে নিয়ে বাড়ি থেকে বার করে দিত, তবে আমাদের বলতে এই কথা মুখ কথা কার বের করার প্রয়োজন কেন পড়বে মাসিমা? এই প্রসঙ্গটাই তো ওঠার কথা নয়, তাই না? আপনারা তো এমনিই চলে যেতেন। চলে যা তুই, এমনি এমনি চলে যা তুই। বলি কেন গো এমনি এমনি চলে যাবো? আমি এই কত থেকে এসেছি আমার ছেলের বিয়ে দেবো বলে, আর বৌমা না নিয়ে আমি এমনি এমনি চলে যাবো? এই যাই ছড়া, যাই ছড়া, এই ছড়ার সঙ্গে এই আমার বৌমার এক টাটা টুটি করাবো, তারপরে আমার ছেলের সঙ্গে এই বৌমার আমি বিয়ে দেবো, তারপর জ্যাকি যদি হয় ওই বৌমারে বগল জামা করে নিয়ে যাবো, দেখি কে কি করে। মাসিমা কি চাই আপনার? ক্লিয়ারলি বলুন না কি চাই। এই বাড়িতে গিড়ে বসার এত ইচ্ছা কেন আপনার? আপনি তো আমার বোনকে পছন্দ করেন না, আসার পর থেকে বোনের সাথে আপনার ঝামেলাও হয়ে গেছে। আপনি আমার বোনকে বীরের সাথে বিয়ে দেওয়ানোর জন্য এত উঠে পড়ে কেন লেগেছেন? কি মতলব আপনার? কি মতলব? ও বাড়ি বাবা, উনি এলেন এখন আমার সঙ্গে কথা বলতে। বলি মতলব আমার না মতলব তোমাদের? হ্যাঁ আমার ভাল মানুষ ছেলেটাকে পেয়ে ওর মাথায় গোবর পোড়া, মাথায় কিছু ঠোকে না, এটা মুখ। বলি শোনো সরলা সুন্দরীকে কিন্তু তোমরা তেমন পাওনি, বুঝছো? এই অন্যায় আমি এটা বিহিত করবো, তারপর আমি এখান থেকে যাবো। অন্যায় হলে তো বিহিত করবেন। আপনার মনে হচ্ছে তো অন্যায় হয়েছে? যার সাথে অন্যায় হয়েছে তাকে একবার জিজ্ঞেস করি। বীর তুমি বলো, নির্ভয়ে বলো, তোমার সাথে কি কোনো অন্যায় হয়েছে? তোমাকে কি আমরা ঠকিয়েছি? না না না, এখানে ঠকানোর কোনো প্রশ্ন নেই। আমি যা করেছি সব জেনে শুনেই করেছি। হ্যাঁ মা, আমি জানি তুমি কষ্ট পাবে, তোমার খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করো মা, আমি শুধু বনি ম্যাডাম আর ওনার দিদি জামাইবাবুকে সাহায্য করতে চেয়েছি। হ্যাঁ মা, খুড়ি ম্যাডাম যখন আমাকে বললেন আমি সাহায্য করলে নাকি বনি ম্যাডামের বিয়েটা আর ওদের ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগতে পারে, তাই আমি আর না করতে পারলাম না জানো মা। কারণ কি জানো? এদিকে তাকাও, এই বনি ম্যাডাম আমার জন্য যা করেছে আর কেউ করবে না। আমি কে ছিলাম বলো তো? ওই গ্রামের হাবাগোবারটা ছেলে। আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কাজ দিয়েছে। আমার কলিগরা আমাকে দেখে খুব হাসতো জানো মা। ওনাদের চুপ করেছে এই বনি ম্যাডাম আর ওনার মা, মাসিমা। নমস্কার মাসিমা, আপনার তুলনা হয় না। আমি তো অর্ডারের খাবার খেতে পারতাম না, তাই আমার জন্য প্রত্যেক দিন উনি রান্না করে পাঠাতেন। কখনো কচি পাঁটার ঝোল, চুনো মাছের তরকারি, পোনা মাছের কালিয়া, আরো কত কি জানো মা।
আজ যখন ওনাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ এসছে, সেটা কি করে ছাড়ি বলো মা? দুটো ভালোবাসাকে এক করার জন্য আমি এই পাঠটা করেছি। এটা সত্যিকারের বিয়ে নয় মা, বিশ্বাস করো। আমি তো আগেও বলেছি না, এটা সত্যিকারের বিয়ে নয়। বলি আমার এই বোকাশোকা ছেলেটার মাথার উপরে দুটি উপকারের বোঝা চাপে দিয়ে তোমরা ওকে একদম ধরি বেঁধে রেখে দিতে চেয়েছিলে না, যাতে ওর নাকে যখন তখন দড়ি বেঁধে ঘোরাতে পারো। হ্যাঁ, আমি বুঝেছি যে আমার ওই ছেলের সঙ্গে অন্যায় করা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। আমরা গরিব মানুষ বলে না সবকিছু মুখ বুঝে সহ্য করবে না, আমি বলে দিলাম আমি। হ্যাঁ, ওদিকে গ্রামের সবাই জানে আমার ছেলে বিয়ে করছে, তার আমার ছেলের বউ দেখবে বলে বসে আছে, আর এখানে এত বড় অন্যায় অবিচার হচ্ছে। হ্যাঁ, তুই চুপ কর না, আমার কথাটা কেন তোর ছাগলের মতো ব্যাক করবি না, বাস করে যখন থেকে খালি মেয়া করে যাচ্ছে। বলছি তোমার বুদ্ধি আর কবে হবে? হ্যাঁ, ফোন বের করো ফোন বের করে পুলিশকে ফোন করো, ফোন কর। আচ্ছা, আপনি ভাবলেন কি করে এখানে আমি উপস্থিত থাকতে আপনি আমার বাড়ির লোকজনদেরকে থানায় নিয়ে যাবেন? ও বাবা, তুমি পুলিশ অফিসার হতে পারো, আমার ছেলে তো পুলিশ অফিসার। হ্যাঁ, বলি ওর কথা লোক শুনবে না, ওর অন্যায় অবিচারের কোনো শাস্তি হবে না, এত হতে পারে না। তুই বসে আছিস কেন? আচ্ছা, আপনি তখন থেকে যে অন্যায় বলছেন, কি অন্যায় করা হয়েছে আপনার সাথে? এই কথাটা উনি ঠিকই বলেছেন। অন্যায় তো একটা হয়েইছে, পুলিশের আসা খুবই জরুরি। বাবা, আপনি এবার পাল্টে গেলেন কেন? আর কি অন্যায় হচ্ছে? কি অন্যায় করেছে শুনি? না, অন্যায় তো হয়েছেই ঋদ্ধিমান বাবু। না সরি, যেটা হয়েছে সেটা অন্যায় নয়, তাকে পাপ বলে। ছোটবেলায় পড়েছিলাম না, চুরি হলো গিয়ে মহাপাপ। তা যে চুরি করেছে তাকে তো সেই মহাপাপের শাস্তি পেতেই হবে, তাই না ঋদ্ধিমান বাবু? চুরি বলি চুরির কথা এখানে উচ্চ করতে গে উঠলো মাসিমা, বুঝলেন? উঠলো, তার কারণ কি বলুন তো? এই অন্যায় নিয়ে আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু আসলে হয়নি। মানে আমার বোন আর কুনালের বিয়েটা অনেক আগেই হয়ে গিয়েছিল, তাই আবার বিয়ে করে ওরা কোনো অন্যায় করেনি। বেসিক্যালি এটা তো আপনাকে আমি বললামই, কিন্তু চুরিটা কিন্তু হয়েছে। মানে কদিন ধরেই না আমাদের বাড়ি থেকে এই ঘটিটা, বাটিটা, গ্লাসটা, বনির কানের দুলের জোড়া সব কিরকম টপাটপ উবে যাচ্ছে। তা সেটার হদিস তো আমরা পাচ্ছি না, পুলিশ তো ডাকতেই হবে, সেগুলো খুঁজে বের করতে হবে তো। হ্যাঁ করি, তুই একদম ঠিক কথা বলেছিস। দেখ, এখন পুলিশ ডেকে যদি উদ্ধার করতে পারিস। উদ্ধার হয়ে যাবে মা, সব এখানেই আছে। এই মেয়ে তুমি তখন থেকে আমার দিকে তাকি কতগুলো বলছো কেন গা? মাসিমা, তাকিয়ে তো বলিনি, মানে আমি বলছি যে চোর আর চোরাই মাল এই বাড়িতেই আছে। ঘুরি, তুমি এমনভাবে কথাটা বলছো শুনে মনে হচ্ছে আজ ইফ তুমি জানো চোরটাকে। চোর কোথায় আছে খড়ি ম্যাডাম? জানলে বলুন না। এই বাড়িতে দুজন পুলিশ উপস্থিত থাকতে তার সামনে চুরি হয়ে গেল আর আমরা জানতেই পারলাম না। এত বড় সাহস যে আমাদের নজর এড়িয়ে চুরি করে নিল। নামটা এক্ষুনি বলুন, তার ঘাড় ধাক্কা দিয়ে আমি এক্ষুনি থানায় নিয়ে যাব। বলুন ম্যাডাম। জানবে? বেশ, এই দেখো, এইটা দেখলেই বুঝতে পারবে চোর কে। মা, তুমি চোর? আরে ওবি, বলি তুই এসব বিশ্বাস করিস? হ্যাঁ, তোর মা চোর হতে পারে, তুই বিশ্বাস করিস? তুই তোর মারে চিনিস না? হ্যাঁ, চিনিস না বল। কিন্তু মানে ওই ভিডিওটা বাবা, ওরে ও কোকা রে, এরে সবাই মিলে আমারই ভাষাতে যাইছে রে কোকা। ওই যে আমি বলছি না, সব কাজে তো পুলিশই দেবো, সেই জন্য আমারই চোর বলি এরকম বলতেছি রে কোকা। ওই গয়নাটা দেখলো, ওই গয়নাটা ওখানে পড়েছিল, বুঝলি? সেদিনে তো পড়েছিল, আমি ভাবলো গয়নাটা পড়লো যে আমি ওটাকে তুলে নিয়ে এই বাড়িতে কার তো কোনো জিনিসে কোনো যত্নপাতি নেই, সব ছড়ি ছিটি থাকে, তাই তো আমি
রাখলেন? হ্যাঁ দিদি, ওরে বাবা রে, কি ভারী হয়েছে পোটলাটা। ওরে বাবা রে, কি ভারী জিনিসটা। দেখি দেখি দেখি, বাবা রে কি ভারী। এদিক দিয়ে মনে হয় বেঁধেছে। এই যে। মাসিমা অনেক ধন্যবাদ, আপনি এই গয়নাগুলো তুলে রেখেছিলেন। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, এই গ্লাস, এই বাটি, এগুলো তো আমাদের, এগুলো আপনার পুটুলিতে কি করছে মাসিমা, একটু বুঝিয়ে বলবেন?